বাঙালির অতি প্রিয় মাছের রেসিপি রুই পোস্ত। এই রুই পোস্ত কিভাবে সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব কম উপকরণ দিয়ে, তা নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এই রুই পোস্ত বানানোর জন্য প্রথমে আমি এখানে 100 গ্রাম মতো পোস্তদানা আর 25 গ্রাম মতো চাল মগজ দানা প্রথমে ভিজিয়ে রাখলাম 2 ঘন্টার জন্য, যাতে করে পোস্তটা একদম মিহি হয়। তারপরে আমি এটাকে একটা মিক্সার জারে দিয়ে ভালো করে এটা পিষে নিলাম। পিষে নেওয়ার সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা, যাতে করে ঝালটা সুন্দরভাবে পোস্তর মধ্যে মিশে যায়। আর মনে রাখতে হবে পোস্তটা যেন খুব ভালো করে পেষা হয়, কারণ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে শিলনোড়াতেও এটা পিষে নিতে পারেন। এখানে আমি 5টা টুকরো রুই মাছের পিস নিয়েছি। প্রথমে ভালো করে ধুয়ে তারপরে পরিমাণ মতো নুন, হলুদ আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে মিনিট 10 রেখে দিলাম, যাতে করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে এর মধ্যে ঢুকে যায় মাছের মধ্যে, সেই কারণে। এরপর একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে, অবশ্যই আমি সর্ষের তেলের ব্যবহার করেছি। এরপরে মাছের টুকরোগুলো ভাজার জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, তবে আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে মিডিয়াম মতো ভেজে নিয়েছি। খুব বেশি ভাজাও নয়, আবার খুব কম ভাজাও নয়। মাছের 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে তুলে নিতে হবে এগুলো একটা প্লেটে। এবার অন্য আরেকটি যেটা মাছ ছিল সেটাকেও একইভাবে ভেজে আমি তুলে নিলাম। এবার এর মধ্যে আরো 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। এটা মাছের ফোড়নের জন্য আমি ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 3-4টে চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে মাছের ঝালের স্বাদটা অনেক গুণ বেশি বেড়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে 3টে কুচনো পেঁয়াজ। এটা খুব বেশি বড় পেঁয়াজ ছিল না, মিডিয়াম আকারের ছিল। প্রথমে এই পেঁয়াজগুলোকে খুব ভালো করে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজগুলো নরম হয়ে যায় আর একদম লালচে রঙের হয়ে যায়, যাতে করে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ যেন এর মধ্যে না থাকে। আর লালচে করে ভাজা হলে তবেই পোস্তর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এজন্য আমি হাই ফ্লেমে রেখে ভালো করে পেঁয়াজগুলোকে প্রথমে লালচে করে ভেজে নিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু এর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আর পোস্তর মধ্যে যদি পেঁয়াজ ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু পোস্তর স্বাদটা একটু অন্যরকমই লাগে। এরপরে আমি এই রুই পোস্ত রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা, এবং এটা আমি করবার চেষ্টা করেছি। সামনেই গরম আসছে, তাই এইভাবে যদি আপনারা রুই পোস্ত বানিয়ে খান গরমের দিনে, তাহলে কিন্তু ভাতের সাথে সেটা খুবই জমে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিলাম, যাতে করে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কুচনো টমেটো। টমেটোগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছিলাম। খুব ভালো করে টমেটোটাকে পেঁয়াজের সাথে ভাজতে থাকলাম, যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। আর টমেটোর মধ্যেও যেন কাঁচা গন্ধ কোনো থেকে না যায়, সেই পর্যন্তই কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখুন ভাজতে ভাজতে আস্তে টমেটোটা একদম গলে যাচ্ছে। আপনারা যদি চান এখানে টমেটোর পিউরিও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। তারপরে ঢাকনা খুলে আবার
নাড়তে থাকলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো নুন। এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুনটা দিয়ে আবার খুব ভালো করে এটা ভাজতে থাকলাম, যাতে করে টমেটোটা একদম গলে যায় আর পেঁয়াজের সাথে মিশে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা পোস্ত আর চালমগজের পেস্টটাকে। আপনারা চাইলে চালমগজের বদলে কাজুরও ব্যবহার করতে পারেন, কিন্তু সাধারণত আমরা বাঙালির ঘরে চালমগজটা সবসময় আমাদের থাকে, সেই কারণে কিন্তু আমি এটার ব্যবহার করেছি। আর পোস্তর সাথে এটা বেটে দিলে এর স্বাদও কিন্তু যথেষ্টই ভালো হয়। এরপর একটা ঢাকনা দিয়ে দিলাম আমি মিনিট 5 জন্য, যাতে করে সমস্ত পোস্ত আর চালমগজটা ভালো করে ভাজা হয় তার জন্য। তারপরে যখন আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসবে তখন ঢাকনাটা খুলে খুব ভালো করে এটা নেড়ে নিতে হবে। এরপর যখন 5 থেকে দেখুন তেল বেরিয়ে আসছে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো গরম জল। এবার গরম জলটা দিয়ে সমস্ত পোস্ত বাটাটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে যখন ঝোলটা ফুটতে শুরু করলো তখন ভেজে রাখা রুই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন প্রপার সেদ্ধ হয় আর ঝোলের মধ্যে ডুবে যায়। এরপর একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য আবারও। তারপরে মিনিট 5 পরে ঢাকনা খুলে আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম 1 মুঠো ধনেপাতার কুচি। তারপরে খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে আমি ধনেপাতাগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। বাদবাকি ভাজার যে তেলটুকু ছিল সেটাও দিয়ে দিলাম আমি ঝোলের মধ্যে। দেখুন আমার এই রুই পোস্ত একদমই তৈরি। এবার গ্যাসটাকে বন্ধ করে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, যাতে করে ধনেপাতার গন্ধ ঝোলের মধ্যে ঢুকে যায়। এরপর আমি পরিবেশন করলাম একটা থালার মধ্যে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।